চায়ের রাজ্যে মেয়েদের ব্যাট বলের লড়াই। যুব এশিয়া কাপের সাফল্য সঙ্গী করে দেশে ফিরলেন হকি খেলোয়াড়রা। প্রথমবারের মতো জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত অনূর্ধ্ব-21 দলের ফেডারেশনের সংবর্ধনা। জামাইকা টেস্ট জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। দলগত পারফরমেন্সকে সাফল্যের কারণ হিসেবে চিহ্নিত করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে এক টেস্ট জয় নিয়ে খুশি হতে চায় না বিসিবি, দেখতে চায় ধারাবাহিকতা। রাত জাগা সার্থক। সময়ের অসম পার্থক্যের পরও যারা সাহস দেখিয়েছেন তার পুরস্কারও মিলেছে। এরকম একটা ম্যাচে জেগে থাকাটা সহজ হয়ে যায় পারফরমেন্সের কারণে। সেই ঘুম ঘুম ভাবটা বোধহয় কোনো সময় আসে না। বাংলাদেশের ক্যারিবিয়ান দ্বীপ জ্যামাইকা জয়। দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হয়েছে এমন জয়ের জন্য। তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে 250তম জয়ের ল্যান্ডমার্ক পূর্ণ বাংলাদেশের। বিদেশের মাটিতে এক প্রতিপক্ষের বিপক্ষেও সবচেয়ে বেশি টেস্ট জয়। সেবার সৌভাগ্যবান ছিলেন সাকিব আল হাসান, এবার মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের সেলফি বলে দিচ্ছে কতটা সন্তুষ্ট তিনি। প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে। এর জন্য অবশ্যই আমি ক্রেডিট দিতে চাই সব প্লেয়ারদেরকে। খুব ভালো ভূমিকা রেখেছে মিরাজ। বোলিং চেঞ্জের সময় আমরা অনেক সময় দেখেছি হঠাৎ করেই বোলিং চেঞ্জ হয়েছে এবং পার্টনারশিপ ভেঙেছে। সো আমার মনে হয় যে প্রেশারে থাকলেও সেটা সিদ্ধান্ত গ্রহণে খুব বেশি নেগেটিভ ভূমিকা রাখেনি। হবেন না কেন, যে দলকে নিয়ে সমালোচনার অন্ত ছিল না, টানা 5 টেস্ট হার, ভরাডুবি বেশিরভাগ ম্যাচে, তারাই কিনা নতুন আশার আলো দেখিয়েছে। তবে আশাবাদী হওয়ার মতো এখনই কিছু দেখছেন না বোর্ড পরিচালক, যিনি নিজেই দলের সবচেয়ে বড় সমালোচক। কিন্তু আমরা রিসেন্টলি খুব খারাপ খেলেছি মাঝে মধ্যে। সো সেটা থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। একটা কনসিস্টেন্সি দরকার যে আমাদের যোগ্যতা যতটুকু তার 80% 90% আমরা কনসিস্টেন্টলি খেলতে পারছি। জয়ের মূল কারিগর বোলাররা, তাদের মধ্যেও আলাদা পেসাররা। 2 ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের 39 উইকেটের 25টি নিয়েছেন পেসাররা। ম্যাচ সেরা না হয়েও সিরিজ সেরা পুরস্কার ভাগাভাগি করেছেন তাসকিন আহমেদ। দারুণ বোলিং করেছে, কোনো সন্দেহ নেই। শুধু যে উইকেট নিয়েছে তা নয়, ওদেরকে অসম্ভব চাপে রেখেছে। তবে জাকের আলীর অবদানকেও কোনোভাবেই ছোট করা যাচ্ছে না। তার দারুণ প্রতি আক্রমণাত্মক ক্রিকেট নতুন এক ধারা তৈরির আভাস দিচ্ছে। ওয়ানডে সিরিজে তাসকিন, জাকের, মেহেদী মিরাজরা থাকবে তো বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা, নাকি হারিয়ে যাবে ঝলক হয়ে? মিরপুরের পর চায়ের দেশ সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ আইরিশদের আতিথ্য দেবে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডের আত্মবিশ্বাস আছে, তবে ভেন্যু আর ফরম্যাটের পরিবর্তনটাও মাথায় রাখতে চাইছেন টাইগ্রাস অধিনায়ক। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় অতিথিরা। সিলেটে প্রত্যাশা ব্যাটিং বান্ধব উইকেটের। ম্যাচ শুরু দুপুর 2টায়। দিগিন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। গায়ে চা কন্যাদের ঐতিহ্যবাহী পোশাক, পিঠে ঝুলানো পাতা সংগ্রহের ঝুড়ি। চায়ের দেশের নতুন সাজে নিগার সুলতানা জ্যোতি আর গেবি লুইস। সিলেটের মালনীছড়া চা বাগানের দৃশ্য এটা। বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজের আগে এমন ভিন্নধর্মী আয়োজনের কৃতিত্ব ক্রিকেট বোর্ডের। লড়াই শুরুর আগে সোনালী ট্রফি হাতে ফটো সেশনে অংশ নেন 2 দলের অধিনায়ক। ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর 20 ওভারেও ফেভারিট স্বাগতিকরা। অন্তত ঘরের মাঠ হওয়ায় কিছুটা এগিয়ে থাকবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দুশ্চিন্তা বাড়াবে স্বাগতিকদের। সংক্ষিপ্ততম ফরম্যাটে আরো বেশি শক্তিশালী আইরিশরা, তাই ভালো ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না নিগার সুলতানা জ্যোতি। প্লেয়াররা ভালো টাচে আছে এখন, বাট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের ওই কনসিস্টেন্সিটা থাকবে কিনা, প্লাস ডিফারেন্ট ফরম্যাট এবং ডিফারেন্ট কন্ডিশন। অবশ্যই আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে। বাট প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে প্রথম ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেই ফ্লোটা ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যে আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটা যেন আমাদেরকে হেল্প করে। অন্যদিকে কদিন আগেই ইংল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোর অভিজ্ঞতা থাকা আইরিশদের প্রত্যাশা প্রেস বান্ধব উইকেটের। পছন্দের ফরম্যাটে জয় দিয়ে শুরুর লক্ষ্য সফররতদের। জিততে চাই, অন্তত শেষ সামারে আমাদের খেলার ধরন আর সাফল্যের হিসেব টানলে টি-20তে আমরা আত্মবিশ্বাসী। মিরপুরের বিবেচনায় সিলেটে ভালো উইকেটের প্রত্যাশা থাকবে। 3 ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সাকিবকে নিয়ে অনিশ্চয়তায় চিটাগং কিংস। এই অলরাউন্ডারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন দলের কর্ণধার সামির কাদের চৌধুরী। আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের সাথে। বিপিএলকে জমজমাট করতে মাঠের বাইরে নানা আয়োজন চলছে। সমর্থকদের মধ্যে আগ্রহ বাড়ানোর চেষ্টা বিসিবির। তবে সংকটে দলগুলো, সংখ্যায় মাঠের ক্রিকেটের মান। একসাথে একাধিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে বড় তারকার অভাব, তাই দেশি তারকাদের প্রতি দলগুলো নির্ভরতা বেশি। সেখানেও অনিশ্চয়তার মাঝে চিটাগং কিংস। সাকিবকে কেন্দ্র করে স্কোয়াড সাজালেও তাকে পাওয়া নিয়ে শঙ্কা।
আমার সাথে লাস্ট আলাপ সপ্তাহ 10 দিন আগে হয়েছে, 10 দিন আগে হয়েছে। এর মধ্যে তো উনিও খেলার মধ্যে আছে, তো ওরকম কোনো আলাপ হয়নি। মেবি আজকালের মধ্যে আরেকবার কথা হবে। সাকিবের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে চিটাগং। সরকার ও বিসিবির কাছ থেকে নিরাপত্তা ইস্যুতে সবুজ সংকেত পেলেনি। সাকিব না থাকলে স্পন্সরদের আগ্রহ কমবে বলে স্বীকার করে নিয়েছেন। বিকল্প হিসেবে একজন বাঁহাতি স্পিনারের খোঁজও করছে দলটি। শেষ পর্যন্ত ওয়েট করব। আমি আলাপ করেছি এমনি আনঅফিশিয়ালি, একটু হালকা পাতলা একজন ডাইরেক্টরের সাথে আলাপ করেছি। তো উনিও বললো দেখা যাক আর কি হয় না হয়, এতটুকুই আর কি। স্পন্সরশিপের ক্ষেত্রে সাকিব আসলে আরও কিছু বাড়তো, তো আমিও তো ওই উদ্দেশ্যে সাকিব আল হাসানকে নিলে কিছু আমার স্পন্সরশিপ বাড়তি আসবে, ওগুলো চিন্তা ভাবনা করেই আমি নিয়েছি। বিসিবি থেকে লভ্যাংশ ভাগাভাগি করার দাবি আরও একবার চট্টগ্রাম কর্ণধারের। শুক্রবার সকাল 11টায় নকআউট পর্বের মাঠে নামবে 4 দেশ। পাকিস্তান বাংলাদেশের ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর শ্রীলঙ্কা ভারত ম্যাচ শারজায়। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সামগ্রিক অবস্থা কিছুটা জটিল হলেও আসন্ন বিপিএলে মাশরাফির খেলতে কোনো বাধা দেখছেন না তার ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের চেয়ারম্যান মাহিন মাজহার। তবে ম্যাচের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কিত তিনি। আসন্ন বিপিএলে সিলেট নিয়ে বড় স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজছে সদ্য সমাপ্ত এনসিএল সুরমাপাড়ের দলটির চ্যাম্পিয়নশিপ থেকে। একই সঙ্গে স্বস্তি এবং অস্বস্তি, সঙ্গে আছে শঙ্কাও। বিপিএল এর অন্যতম সফল অধিনায়ক, তবুও পরিবর্তিত পরিস্থিতিতে তাকে নিয়ে কতই না গুঞ্জন। মাশরাফির সঙ্গে সিলেটের হৃদ্ধতা পুরনো। তার অধিনায়কত্বেই এক মৌসুম আগেও স্ট্রাইকার্স খেলেছিল ফাইনাল, কিন্তু সাবেক সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের পাশাপাশি প্রশ্ন উঠেছে মাশরাফি খেলতে পারবেন তো এবারের বিপিএলে। যদিও আশাবাদীর দলেই তার ফ্র্যাঞ্চাইজি, ম্যাচের খেলতে দেখছেন না কোনো বাধা। মাশরাফি ড্রাফটে ছিল, আমরা ড্রাফট থেকে নিয়েছি। যেহেতু ড্রাফটে ছিল, আমরা চেয়েছি যে ওকে দলে ধরে রাখতে। ড্রাফটটা যখন হয় এটা বর্তমান সময়ে, তাই না? তো ড্রাফটে যেহেতু ছিল, সো ডেফিনেটলি বিসিবি ইট ওয়াজ বিসিবি's কল। সো ড্রাফটে থাকা ছিল বলেই কিন্তু আমরা ওকে পিক করেছি। তবে এক্ষেত্রে ফিটনেস হতে পারে দেয়াল, কারণ ম্যাচ সবশেষ মাঠে নেমেছিলেন তাও পার হয়েছে প্রায় মাস 7। গেলবার আনফিট মাশরাফিকে খেলিয়ে কম সমালোচনা পোহাতে হয়নি সিলেটকে। ইট ডিপেন্ডস অন হিজ ফিটনেস। ইফ হি ইজ ফিট, হি উইল বি অন দ্য ফিল্ড। ইফ হি, আমাদের কোচরাও আছেন, দে উইল অলসো মেক আ ডিসিশন based on his fitness. So definitely he's a performer, he wants to perform. So as a চ্যাম্পিয়ন ক্রিকেটার আমি মনে করি পারফরমেন্স যদি ও মনে করে যে পারফরমেন্সটা যদি সে প্রপারলি ফিট না থাকলে তো পারফরমেন্স আসবে না। সো আই লিভ ইট অ্যাবসলিউটলি উইথ মাশরাফি, ইজ হিজ কল। তবে সব সংখ্যা পাশ কাটিয়ে মাঠের ক্রিকেটেই মনোযোগ স্ট্রাইকার্সের। কখনোই শিরোপা জিততে না পারা ফ্র্যাঞ্চাইজিটি এবার অনুপ্রেরণা খুঁজছে এনসিএলে প্রথমবারের মতো সিলেট চ্যাম্পিয়ন হওয়ায়। জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়াটা ছিল আমাদের জন্য একটা হিউজ মোটিভেটিং ফ্যাক্টর, এবং আমরা উই উইল টেক আপ দ্য উইন অ্যান্ড উইল ট্রাই টু রিফ্লেক্ট ইট টু আওয়ার আপকামিং বিপিএলে। এখান থেকে আমাদেরকে লেসনটা নিয়ে এই উইনিং স্ট্রিকটাকে ধরে রাখার জন্য যা করণীয় আমরা সেটা করব। কোচিং প্যানেলে এবারও দেশি ইমন রাসেলদের প্রতি ভরসা রাখছে সিলেট। স্কোয়াডকে আরও শক্তিশালী করতে কথা চলছে একাধিক বিদেশি ক্রিকেটারের সঙ্গে। এবারে যুব এশিয়া কাপের খবর। চূড়ান্ত হলো সেমিফাইনাল লাইন আপ। জাপানকে 180 রানে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। দুবাই টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। 6 উইকেটে 243 রানের পুঁজি পায় ম্যান ইন গ্রিন যুবারা। মোহাম্মদ রিয়াজুল্লাহ সর্বোচ্চ 66 রানের অপরাজিত ইনিংস খেলেন। শাহজাইব করেন 45 রান। জবাবে পাক বোলিং আক্রমণে বিধ্বস্ত জাপান। 28 ওভার 3 বলে অল আউট মাত্র 63 রানে। একমাত্র নিহার পারমার 2 অঙ্কের দেখা পেয়েছেন। 5 উইকেট নিয়েছেন মোহাম্মদ হুজাইফা। 3 ম্যাচে সবগুলো জিতে গেছে পাকিস্তান। গ্লোবাল সুপার লিগে তানজিম সাকিবের আগুনঝরা বোলিং দেখল হ্যাম্পশায়ারের ব্যাটসম্যানরা। এগ্রেশন, স্পিড, কন্ট্রোল কি ছিল না এই টাইগার পেসারের। তার একটি ডেলিভারিতে চোখে সর্ষে ফুল দেখেছে সান মাসুদরা। শুধু বোলিং নয়, এদিন ফিল্ডিংয়েও ছিল সাকিব দুর্দান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারেই তানজিমের হাতে বল তুলে দেন অধিনায়ক ইমরান তাহির। ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিতে সাকিব সময় নিয়েছেন মোটে 4 বল। গায়নার হয়ে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন তিনি।
প্রায় 140 কিলোমিটার গতির বলে উড়ে যায় আলীর। ওর স্টাম্প লাইন ও লেন্থ ছিল নিখুঁত। তার সাথে যখন যোগ হয়েছে গতি, তখন আলীর আসলে উইকেট ধরে রাখা সম্ভব হয়নি।